আপনি কি করে জানেন আমার কোনো দোষ নেই? এতকাল যা জেনেছিলেন সবটা ভুল। কেন রিপোর্টসগুলো? সেই একটা কাগজের টুকরোতেই আপনার জীবনের সবটা নির্ভর করে। আপনার বাবা হওয়া, আমাদের সংসার করতে না পারা, এমনকি সোনা রূপা, সবটা একটা কাগজের ফারাক। এতগুলো বছর আমরা এরকম ভাবে বলো না, এরকম ভুল আর কখনো হবে না। আচ্ছা, আবার যদি কেউ কোনোদিন একটা কাগজের টুকরো নিয়ে আসে তখন? এরকম কিছু হওয়ার আগে আমি রুখে দাঁড়াবো দীপা। এরকম কিছু হতে দেবো না আমি। তুমি এভাবে ভয় ভয় থেকো না, এতে শুধু শুধু তোমারই কষ্ট বাড়বে। প্লিজ। ভয় কি আর এমনি হয় ডাক্তারবাবু? যে বিশ্বাস আপনি আমায় করতে বলছেন সেটা অনেকদিন আগেই ভেঙে গেছে। এই ভয়টা একদিনের নয়, এটা অনেকদিন ধরে আমার মধ্যে ঝাঁকিয়ে বসেছে। আর এটা একদিনে যাবে না। আপনি আমায় একটু সময় দিন। তোরা এখানে? হ্যাঁ, আমরা আবার এখানে এসেছি। আমরা আজকে থেকে স্কুলে আবার ভর্তি হব। তোরা এতদিন কোথায় ছিলি জানিস? আমরা সবাই তোদের খুব মিস করেছি। অনেক দূরে গিয়েছিলাম, আমরাও তোদের খুব মিস করেছি। এই যা। কি হলো মা? আমি তো পেন্সিল বক্সটা গাড়িতেই ফেলে রেখেছি। বাবা, আমাকে একটু তোমার গাড়ির চাবিটা দেবে? আমি নিয়ে আসি। না সোনা, তুমি একা যাবে না, চলো আমি তোমার সঙ্গে যাই। থ্যাংক ইউ। রূপা মা, এখানে দাঁড়াও, একটা ফোন ছেড়ে আসি কেমন? কি রে, বললি না তো তোরা কোথায় গিয়েছিলি? সে অনেক দূরে, জায়গাটার নাম জানি না, বাবা নিয়ে গেছিল। এই তুই মিথ্যে বলছিস কেন? রূপা মিথ্যে বলে না। মিথ্যে বলে না? তোর বাবা কোথা থেকে এলো রে? তোর তো বাবা নেই। না না, রূপার বাবা আছে। ওই তো আমার বাবা। আমার বাবার নাম ডাক্তার সূর্য সেনগুপ্ত। উনি তো সোনার বাবা, উনি রূপারও বাবা। মোটেই না, তুই সোনাকে হিংসুকুটি বলিস, কিন্তু নিজেই ওকে হিংসা করিস। রূপা হিংসুকুটিকে কত ভালোবাসে, আমি কেন আবার হিংসা করব? আর উনি সত্যিই রূপার বাবা। রূপা মা, মা একটু প্রিন্সিপাল অফিসে যেতে হবে, এসো তো। কি হলো মা, যাবে না? ফর্মালিটিস রয়েছে তো, ওগুলো কমপ্লিট করতে হবে তো। বাবা, আমার বাবা। আর এটা আমার মা, সোনা মা। আমার বাবা, এই দেখ, আমি আমার বাবার কোলে উঠেছি। বাবা, তুমি বলে দাও না তুমি রূপার বাবা, নাহলে ওরা সবাই ভাবছে রূপা নাকি বানিয়ে বানিয়ে কথা বলছে। তুমি বলো, রূপা কি মিথ্যু? না 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 না, আমার রূপা মা কখনো মিথ্যা কথা বলে না। রূপা মা আমার মিথ্যা কথা বলে? কখনো বলে না। শোনো, বড়রা তো অনেক সময় ভুল করে, আমারও একটু রূপাকে চিনতে ভুল হয়ে গেছিল, বাট আর কখনোই ভুল হবে না, আই প্রমিস। বলছেন আপনি রূপার বাবা? ম্যাডাম, আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলছি। না না, পরে কেন, এমনি তো অনেক দেরি হয়ে গেছে দীপা।
ওরা দুজন আমারই মেয়ে। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে দোষটা আমারই, আমি এতদিন ধরে অবুঝ হয়ে। থাক না ডাক্তারবাবু, এখন এসব কথা থাক। না দীপা, এতদিন ধরে আমি শুধু তোমায় বাধা দিয়েছি, তুমি আমাকে বোঝাতে এসেছো, বলতে এসেছো, আমি শুনিনি। আজকে আমাকে দয়া করে বলতে দাও দীপা, আমি আজ থামতে চাই না, আমি থামবো না। এত বড় একজন ডক্টরের ওয়াইফ ইনি, আর উনি কিনা আমাদের স্কুলে কাজ করতেন, তাও আবার মালির কাজ। শুনেছিলাম রূপারা খুব গরিব অবস্থায় থাকতো। সোনা রূপা সবসময় একসাথে একই জায়গায় থাকতো, আর ওরা আনসারসও দিত একসঙ্গে। আমার না তখন কেমন যেন মনে হতো যে ওরা না দুই বোন। তাহলে তোমার আন্দাজটাই তো ঠিক দেখছি। যদি কিছু মনে না করেন, কাইন্ডলি বলবেন যে কি করে এসব হলো। দেখুন ম্যাম, আমার সত্যিটা স্বীকার করতে বা মানতে কোনো অসুবিধা নেই। আমি ভুল করেছি, দিনের পর দিন ভুল করে গেছি। আমার হাত দিয়ে অনেক বড় অন্যায় হয়েছে, আমি তাই নিজেকে গুটিয়ে রেখেছিলাম অনেকদিন। তোমরা আর কেউ জিজ্ঞাসা করবে না তো রূপার বাবা কোথায়? এই তো রূপার বাবা, সবাই দেখো। একদম ঠিক, সবাইকে খবর দিতে হবে রূপার বাবা ফিরে এসেছে। কিন্তু সবাইকে কি করে বলবো? সবাই তো আজ স্কুলে আসেনি। আচ্ছা ঠিক আছে, কাল আমাদের বাড়িতে গোটা সেনগুপ্ত পরিবারের সঙ্গে আমরা অনেক আনন্দ করব, মজা করব। আপনাদের সবার নিমন্ত্রণ রইল, আসবেন কিন্তু সবাই। সূর্যর গাড়ি না? রাইট। সূর্য ঠিক কি করতে চলেছে আমাকে জানতে হবে। আমি জানি আমি যে কাজটা করতে চলেছি তাতে সূর্যর ভালোবাসা হয়তো আমি কোনোদিন পাবো না, কিন্তু দীপা যেন কোনোদিন সূর্যর সঙ্গে ভালোভাবে সুখে শান্তিতে সংসার না করতে পারে, আমি সেটা নিশ্চিত করে দেবো। বাড়ি নিয়ে যাচ্ছে। তোকে বাড়ি নিয়ে যাচ্ছিস মানে? ডক্টর সূর্য সেনগুপ্ত তার ওয়াইফ মিসেস দীপা সেনগুপ্তকে বাড়ি নিয়ে যাচ্ছে। না, এখন দীপার কাছে যাওয়াটা ঠিক হবে না। সূর্যকে বাড়িতে নিয়ে যাওয়ার পর ওর কনফিডেন্স লেভেলটা যেন অনেক বেড়ে গেছে। দেখাচ্ছি মজা। তুমি কিছু বললে না? আমি আর আলাদা করে কি বলবো, মেয়েরা খুশি। আর তুমি? আমাকে একটু সময় দিন ডাক্তারবাবু। বেশ, দিলাম সময়। কালকে দিনটা যাক, মনের মধ্যে যত ভয় ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। লাগবে না, আমি মেয়েদের নিয়েই ফিরবো। বেশ, তাই এসো, সাবধানে এসো। আসি। না, যেভাবেই হোক পালস বোঝার জন্য আমাকে সূর্যের সঙ্গে আলাদা করে কথা বলতেই হবে। সূর্য, সূর্য, আমার কথাটা শোন। তাড়াতাড়ি বল, আমার বেরোতে হবে। প্লিজ দাঁড়া। তুই কি করছিস সেগুলো? মানে কি করলাম আমি? সূর্য, তুই দীপার সাথে কি চাস? তুই ওর থেকে ভালোবাসা। মানে কি বলছিস তুই সূর্য? তুই দীপাকে, যে দীপা তোকে সারা জীবন তার কাছে শুধু আমি আর আমার মেয়েরাই প্রায়োরিটি ছিল। তাকে আমি আবার ফিরে পেতে চাই আমার জীবনে, ঠিক আগের মতো মিশকা, ঠিক আগের মতো।
হ্যাঁ, আমি সেসব মানলাম, কিন্তু তুই দীপার এই অন্যায়গুলোকে কি করে একেবারে ক্ষমা করে দিলি সূর্য? একটা কথা বলতো আমাকে, এর আগে যতবার আমি টেস্ট করাতে দিয়েছিলাম তুই আমাকে রিপোর্টগুলো এনে দিয়েছিলি, প্রত্যেকবার রিপোর্ট একই এসেছে, নেগেটিভ। ওখানে মেনশন ছিল যে আমি বাবা হতে পারবো না কখনো। অথচ অথচ কি? অথচ কি সূর্য? কথাটা কমপ্লিট কর। আমি বুঝতে পারছি তোকে দীপাই মোট করেছে।